হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো দারুণ স্বাদের বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানি করার জন্যে আমি ইন্ডিয়া গেট যে চালটা পাওয়া যায় সেই চাল নিয়ে নেব 500 গ্রাম মতো। এই চাল ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে তারপর এই 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি বিরিয়ানির জন্য একটা ঘরোয়া মশলা তৈরি করে নেব। জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং সাই জিরা সহযোগে। এটা শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ উঠলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। অন্যদিকে একটি পাত্রে একটু দুধ নিয়ে তাতে দিয়ে দেব 1 চিমটে জাফরান, এটাও সরিয়ে রাখব। আরেকটি বাটিতে আমি কিছুটা কেওড়া জল, সমপরিমাণ গোলাপ জল এবং মিঠে আতর 4 ফোঁটা মতো 4-5 ফোঁটা নিয়ে নাড়িয়ে গুলে এটা রাখব। এবার একটা হাঁড়িতে জল বসিয়ে তাতে কিছুটা এই গোলাপ জল, কেওড়া জল এবং আতরের মিশ্রণ দিয়ে দেব এবং দিয়ে দেব লবণ। লবণ এরম পরিমাণ দেব যেন জলটা একটু টেস্ট করে দেখতে হবে নোনতা লাগে। আর দেব গোটা গরম মশলা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার জলটা ফুটতে দেব। অন্যদিকে আমি যে মটন দিয়ে বিরিয়ানি করব সেই মটন ভালো করে বেছে ধুয়ে এরম এক একটা মটনের পিস 125 গ্রাম মতো করে আমার এখানে আছে। 5 পিস মটন আমি নিয়ে নিয়েছি। খুব সহজভাবেই এই মটন বিরিয়ানি আমি রান্না করব। এর আগেও আমি করেছি। আমার হাজব্যান্ডের এক বন্ধুর ক্যাটারিংয়ের ব্যবসা আছে, তার কাছ থেকে জেনে আমি এই মটন বিরিয়ানিটা শিখেছিলাম। খুব সহজে এবং খুব সুন্দরভাবে খেতে হয়। আপনারাও আমারটা দেখে করবেন, দেখবেন খুব ভালোই হবে। এখানে আমি কিছুটা রসুন এবং আদা ভালো করে ছুলে পেস্ট করে ছেঁকে জলটা নিয়ে নেব। একটা প্রেশার কুকারে ওই 5 পিস মটন দিয়ে তাতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো এবং এই আদা রসুনের গোলা জলটা। আর দেব এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা, এই ছোট 1 চামচ মতো বিরিয়ানি মশলা, আর ওই জলের মিশ্রণ, কেওড়া জল, গোলাপ জল এবং আতরের মিশ্রণ 2 চামচ মতো দিয়ে প্রেশার কুকার ঢেকে দেবো একটু জল দিয়ে। আমি এই প্রেশার কুকার যেহেতু মটন 3টে সিটি দিয়ে নেব, বাকিটা আমার মটনের সঙ্গেই বিরিয়ানি করার সময়ই হয়ে যাবে। আমি এটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। ঠান্ডা হলে এটা খুলব। অন্যদিকে আমি বিরিয়ানিতে যে আলু দেব সেই 4 পিস আলু নুন, হলুদ এবং শুকনো লঙ্কা মেখে ভেজে নিয়েছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর লাগবে আমার এই বিরিয়ানিতে 150 গ্রাম মতো টক দই, আর যে মশলাটা করেছি সেই মশলা গুঁড়ো, 200 গ্রাম মতো খোয়া ক্ষীর আর হাঁড়ি ঢাকার জন্য আটা মাখা। জলটা আমার এর মধ্যে ফুটে উঠেছে, ভালো করে ফুটলেই তাতে চাল দিতে হবে। আমি চাল দিয়ে 60% মতো ভাতটা দেখে নেব যাতে হয়। 60% মতো আন্দাজ মতো যাতে ভেতরে চাল চাল থাকে টিপলে, সেরকমভাবে আমি নামিয়ে ছেঁকে ভাতটা ফুটো থালা এবং বড় গামলায় ছড়িয়ে নেব। দেখুন কেমনভাবে আমি রেখেছি ভাতটা, যাতে দলা না পাকিয়ে যায় এবং গলে না যায়। এদিকে মটনটা আমার প্রেশার কুকার ঠান্ডা হলে নামিয়ে নিলাম। মটনটাও এরকম মতোই সেদ্ধ হয়েছে, 3টে সিটিতে যতটা হয়। এবার এই জলটার মধ্যে আমি ফেলে দেব না, এই জলটা একটু সামান্য আবার চিনি দিয়ে
এইবার জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটিয়ে একটু আপনার আন্দাজ মতো আপনি রাখবেন, যেটা বিরিয়ানিতে আপনি ব্যবহার করবেন। আমি একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। এইবার হচ্ছে আসল কাজ। একটা হাঁড়ি নিয়ে তাতে আমি ওই জলের মিশ্রণটা দিয়ে দিলাম। তার ওপরে দিয়ে দিলাম মটনের পিসগুলো। এবার এই মটনের পিসের ওপরে দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এবার সাজিয়ে দেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে দিয়ে দেব আমি সেই 150 গ্রাম টক দই। একে একে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব ছড়িয়ে। তারপর বিরিয়ানি মশলাও দেব 1-2 চামচ মতো। ভাতের কিছুটা অংশ, যে চালটা আমি 60% একটু ফুটিয়ে রেখেছি, সেটার কিছুটা অংশ আমি হাঁড়ির মধ্যে ছড়িয়ে সুন্দর করে দেব ওই মাংসের ওপরে। এরপরে দেব আবার কিছুটা ওপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তারপরে যে খোয়া ক্ষীর 200 নিয়েছি, সেই খোয়া ক্ষীরটাকে ভেঙে ছড়িয়ে ভালো করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে দিয়ে দিচ্ছি। এরপরে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠে আতরের সেই মিশ্রণটা 4 চামচ মতো চারপাশে হাঁড়ির ছড়িয়ে দেব। এরপর আবার বাকি যে ভাতটা আছে সেটাও এর ওপর দিয়ে দিলাম। তার উপরে আবার গরম মশলা এবং জায়ফল, জয়িত্রীর যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা আমি দিলাম। এই ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিলে সেন্টটা হয় দুর্দান্ত। এবার 100 গ্রাম মতো ঘি ওপর থেকে দিয়ে দিলাম। আর দেব একটু আন্দাজ মতো লবণ। ভাত হওয়ার সময় আমি জলটা দেখে নিয়েছিলাম যাতে ভাতের মধ্যে নুন ঢোকে, তাই আমাকে বেশি নুন দিতে হবে না, আন্দাজ মতো একটু দিলাম। আর যে দুধের মধ্যে জাফরান গুলে রেখেছিলাম, সেই মিশ্রণটা ওপর থেকে দিয়ে দেব। এবার হাঁড়ি ঢেকে যে আটা মাখা নিয়ে নিয়েছি সেটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। মুখটা ভালো করে সিল করে এইবার গ্যাসের মধ্যে এটা দমে বসাবো। এই দমেই বিরিয়ানি বাকি যে 40% আছে মাংস এবং চাল সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে এর ওপর একটা রুটি করার যে তাওয়া থাকে, সেই চাটু বা তাওয়া যাই বলুন না কেন, সেটা বসিয়ে দিলাম। তার উপর বসিয়ে দিলাম হাঁড়ি। এই হাঁড়ি আমাকে প্রায় 40 মিনিট এই কম আঁচে রেখে দিতে হবে এবং তারপর হাঁড়ি নামিয়ে আরও 15 মিনিট আমাকে রাখতে হবে। তারপরে তৈরি হয়ে যাবে সেই সুন্দর স্বাদের ঘরে তৈরি খুব ভালো বিরিয়ানি। একবার করে খাবেন, দেখবেন খুব ভালো হয়। ভয় না পেয়ে ঘরেতেই এরকম সুন্দরভাবে ছুটির দিন দেখে সবাই বাড়ি থাকে এমন দিনে করবেন। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন খেতে খুব ভালো হয় তখন কিন্তু আনন্দটাও কম হয় না। এই যে দেখুন কি সুন্দর বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে, আর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। এটা তো সচরাচর বানানো হয় না, কিন্তু বেশ কয়েক মাস পর পর একবার করে ট্রাই করি। নামিয়ে নেব আমি একটা প্লেটে। দেখুন কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। নমস্কার।